সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। চলে আসলাম শারমিন স্টোরি পক্ষ থেকে একটি বাস্তব জীবনের কাহিনী শেয়ার করার জন্য। আমার কাহিনীগুলো অনেক অনেক কষ্টদায়ক হয়, আর বিশেষ করে ছলনাময়ী মানুষদের হয়। ছলনাময়ী মানুষদের গল্পই আমি প্রেজেন্ট করি বেশি, যদিও এই গল্পগুলো আপনাদের কাছ থেকে বেশিই পাই। সো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল গল্পে। তবে একটি কথা বলি, আজকের গল্পটি খুব কষ্টদায়ক এবং আমার কাছে ভীষণ খারাপ লেগেছে। আমি জানি না কিভাবে বলবো, আমি জানি না কিভাবে শেয়ার করব আজকের গল্পটি। আজকের স্টোরিটি শেয়ার করেছেন খুলনা থেকে একজন আপু। আপুটির নাম আয়েশা। আয়েশা তার জীবনের ছোট্ট একটি স্টোরি আমাদের সাথে শেয়ার করতে চলেছে। আয়েশা খুব ছোটকাল থেকেই মধ্যবিত্ত ঘরের একটা মেয়ে। আয়েশার জীবনে অনেক 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 স্টোরি আছে, যেগুলো ওর ফ্যামিলি মেম্বার্স নিয়ে, যেগুলো ওর পার্সোনাল দিক থেকে, আত্মীয় স্বজন, অনেক কিছু দিক থেকেই ও অনেক কষ্ট পেয়েছে জীবনে। তো যাই হোক, কষ্ট পেয়েই তো মানুষকে বড় হতে হয়, কষ্টই তো মানুষের জীবনের আলাদা আলাদা পার্ট, তাই না? তো সব কিছু এড়িয়ে আয়েশা তার জীবনে অনেক অনেক সুন্দরভাবে কাটাচ্ছে। আয়েশা যখন ক্লাস 8-এ পড়ে তখন থেকে সে মোবাইল ইউজ করে। সে তখন থেকেই অনেকটাই চালাক ছিল। যেমন ও টিকটক ভিডিও করতো, তারপর লাইকি ভিডিও করতো, অনেক অনেক রকমভাবে ভিডিও করতো। তো সেগুলোই ছিল ওর পছন্দ মতো, কিন্তু ওগুলো প্রাইভেট করা ভিডিও ছিল, কখনোই পাবলিক করা ভিডিও ছিল না। কারণ ওর পরিবারের মধ্যে ওইরকম স্বাধীনতা নেই যে ও পাবলিকলি ভিডিও করবে। সো যাই হোক, এভাবেই তার জীবনটা চলছে। দেখতে দেখতে সে ক্লাস 9-এর এক্সামটা দিয়ে দিয়েছে। তো যাই হোক, দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে, ক্লাস 9-এর এক্সাম দিয়ে ফেলছে, ক্লাস 10-এ উঠে গিয়েছে। অ্যান্ড এরই মধ্যে ওর পড়াশোনা চলছে, তার মাঝেই ওর একটা ফ্রেন্ডের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। বেশ জটিল একটা সম্পর্ক, যেহেতু ফ্রেন্ডের ফ্রেন্ড। তো যাই হোক, এভাবেই গ্রুপে তারা কথা বলে, অনেক অনেক মজা আড্ডা। দেখতে দেখতে একজন একজনকে পছন্দ করে ফেলেছে, মানে আয়েশা আয়ানকে পছন্দ করে ফেলেছে, আবার আয়ানও আয়েশাকে পছন্দ করে ফেলেছে। এইভাবেই তাদের গভীর সম্পর্ক চলে যায় প্রায় 2 বছরের মতো। 2 বছরের মধ্যে অনেক ঝগড়া, অনেকবার ব্লক করা, অনেকবার দেখা করা, সব কিছুই হয়ে গিয়েছে। তবে আয়েশার পরিবার কিছুই জানে না। যদিও আয়েশার পরিবারের মাঝে আয়েশার মা 3 বিয়ে করেছে, আয়েশার অরিজিনাল মার খবর সে রাখে না কখনো কোনো দিন। তার একটাই কারণ, আয়েশা বলে যে আমার মা যদি 3 বিয়ে করতে পারে, সেই মায়ের খবর আমি রাখবো না। ইভেন আমার বাবা অনেক ভালো, আমার বাবার পক্ষেই আমি সবসময় থাকবো। আয়েশা এভাবেই তার পরিবারের মধ্যে আছে। তো সে ভাবলো তার এত জটিল কাহিনীগুলো সে তার পরিবারকে না শোনাক। এভাবেই তাদের প্রেম কাহিনী, আলাপ আলোচনা সব কিছুই যায়। একদিন আয়ান আর আয়েশা রাতে অনেক অনেক প্রেম করছে। প্রেম করার মধ্যেই আয়ান আয়েশাকে বলছে, চলো না আমরা একটু প্রাইভেট সময় কাটাই। তারপর আয়েশা বলল যে প্রাইভেট বলল যে চলো না আমরা একটু একটা রুমে একা গিয়ে থাকি। তারপর আয়েশা বলল যে না না, এটা কখনোই হতে পারে না, আমি থাকতে পারবো না, সরি, আমার বাসায় অনেক প্রবলেম, আমার বের হতেও প্রবলেম হয়, তারপরেও তোমার সাথে দেখা করি, আর এভাবে আমি তোমার সাথে থাকতে পারবো না, আমাকে প্লিজ মাফ করো। তারপর 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এভাবেই চলে গেল। হঠাৎ একদিন আয়েশা বলল যে তুমি আমাকে বিয়ে করবা? আয়ান বলল যে হ্যাঁ করব, বাট 3 থেকে 4 বছর পর। আয়েশা বলল আমি তো এসএসসি এক্সাম দিয়ে দিলাম, ইন্টারে উঠে গেলাম, ইন্টারের এক্সামটাও দিয়ে দিব, তুমি কতদিন আমার থেকে সময় নিবা বলো তো? তারপর আয়ান বলছে, আরে ধুর বোকা, তুমিও পড়াশোনাটা করো, আমিও পড়াশোনাটা করি, অ্যান্ড আমার লাইফটাও সেটেল হয়ে যাবে। আমি যেহেতু কাজ বাজ জানি, যেহেতু আমি ইলেকট্রিকের কাজ করি, সেহেতু আমার কোনো প্রবলেম হবে না, আমার কাছে ক্যাশ টাকা আছে, তুমি কোনো চিন্তাই করো না। তবে আয়ান কিন্তু পার্সোনালি অনেক ইনকাম করতো, ও ইলেকট্রিকের কাজ জানে, ইভেন ও অনেক অনেক ধরনের অনেক কাজ জানে। তো সেগুলোই ও করার পর তার হাত খরচ সে নিজেই চালাতে পারে, ইভেন তার পরিবারের খরচ সে নিজেই চালাতে পারে। তো এইভাবেই সম্পর্কটা যাচ্ছে। তারপর আয়ান আরও একদিন বলল, চলো না আমরা রুম ডেট করি, কিন্তু আয়েশা রাজি না। হঠাৎ করে 2 দিন পর আয়েশা রাজি হয়ে গেল। তার একটাই কারণ, দুজনই রাতেরবেলা প্রেম করছে। তখন আয়েশারও ইচ্ছে করছে যে ইস, যদি দুজন থাকতে পারতাম তাহলে কেমন না ফিল হতো, তাহলে কেমন না মজা হতো। অ্যান্ড এইভাবেই ভাবতে ভাবতে সেও সিদ্ধান্ত নিয়ে নিল আয়ানের সাথে ফিজিক্যাল সম্পর্কে জড়াবে। তারপর দুজন একসাথে ছিল, হাজব্যান্ড ওয়াইফের মতোই। দুজন অনেক ভালো আছে, হ্যাপি আছে। অ্যান্ড 2 মাস পরে তারা আবারও রুম ডেট করে। দেখতে দেখতে তারা 4 বার করে ফেলছে রুম ডেট। অ্যান্ড এভাবেই যাচ্ছে তাদের দিন। হঠাৎ করে আয়েশা একদিন বলল, আমার না মাথাটা কেমন জানি ঘোরাচ্ছে, আমার পিরিয়ড প্রবলেম।
আমার পিরিয়ড হচ্ছে না। আচ্ছা, আমার কোনো প্রবলেম হচ্ছে না তো? আমার মাথা ঘোরায়, আমার বমি আসে, এগুলো কিসের জন্য? আয়ান বলল, হয়তোবা তোমার গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে, বা তোমার পার্সোনালি অনেক দিক থেকেই তো অনেক রকমভাবে সমস্যা হয়। তুমি একটা কাজ করো, তুমি ওষুধ খাও। তারপর আয়শা কোনো কিছু না বুঝেই আয়শা ওষুধ খাচ্ছে বিভিন্ন ধরনের নিজেকে ঠিক রাখার জন্য। বাট আয়শা যে প্রেগনেন্ট সে কিন্তু জানতো না। তারপরে এভাবেই 2 মাস চলে গেল। আয়শার মনে জাগলো যে আমি একটু টেস্ট করাই দেখি নাকি আমি প্রেগনেন্ট। এগুলো ভাবতে ভাবতেই আয়শা একদিন টেস্ট করাই ফেলে দেখে আয়শা প্রেগনেন্ট। আয়শা তো কান্নাকাটি করছে। আয়ানকে বলছে, আচ্ছা আয়ান, এখন আমি কি করব? আয়ান বলল, আচ্ছা ঠিক আছে, তুমি কালকে আমার সাথে দেখা করো। তারপর আয়ানের কাছে আয়শা গেল। যাওয়ার পরেই দুজন দুজনকে জড়িয়ে ধরছে। অ্যান্ড আয়ান আয়শার কপালে চুমু দিয়ে বলছে, কি হয়েছে, তুমি প্রেগনেন্ট, চলো না বিয়ে করে ফেলি। আয়শা বলছে, না না, এখন না, বাচ্চাটা নষ্ট করে ফেলি, আমি একটু স্বাভাবিক হই তারপর। আয়শা কোনো মতেই রাজি হচ্ছিল না বাচ্চাটা রাখার জন্য। তারপর আয়ান বলল, আচ্ছা ঠিক আছে, ওকে, বাচ্চাটা তাহলে নষ্টই করে ফেলো। এরপর আয়শা নষ্টই করে ফেলেছে বাচ্চাটা। নষ্ট করার পর এইভাবেই ভালো দিন যাচ্ছে, রাত যাচ্ছে। হঠাৎ একদিন আয়ান আবার বলল, চলো না একসাথে থাকি। তারপর আয়শা বলল, না না, এগুলো হবে না, কোনো মতেই হবে না। প্রায় 1 বছর পর আমাদের বিয়ে, ঠিক আছে? তুমি একটু নিজেকে গুছাও, আমি একটু নিজেকে গুছাই, তারপর আমাদের সব কিছুই ঠিকঠাকভাবে হয়ে যাবে। তারপর আয়ান বলল, ঠিক আছে, আমার মহারানী যা বলবে আমি তাই করব। আয়ান কিন্তু আয়শাকে অনেক ভালোবাসে, আবার আয়শাও আয়ানকে অনেক বেশি ভালোবাসে। এই যে একটা ভালোবাসার মধ্যে ঝগড়া, ঝাই ঝামেলা সব মিলিয়ে তারা অনেক অনেক সুখে আছে অ্যান্ড অনেক অনেক হ্যাপি আছে। হঠাৎ একদিন আয়শা আয়ানের সাথে ঝগড়া করলো। ঝগড়া করার পর আয়শাও ব্লক দিয়ে দিয়েছে, আয়ানও ব্লক দিয়ে দিয়েছে। ব্লক দিয়ে দেওয়ার পর প্রায় 5 দিন এভাবেই ছিল। তারপর দুজন দুজনকে ছাড়া একটুও থাকতে পারছে না। তারপর দুজন দেখা করতে গেল। দেখা করতে গিয়ে অনেক ঝগড়া, ঝাই ঝামেলা অনেক কিছু মিটিয়ে দুজন খাবার খেয়ে বাসায় ফিরলো। দুজনই অনেক ভালো আছে। তারপর আয়শার মনে একটা কথা জাগলো, আচ্ছা আমি যে ওকে ভালোবাসি, ও কি সত্যি লয়াল? এটা ভেবে আয়শা কি করলো, একটা ফেক আইডি খুললো। ফেক আইডি খুলে ফেসবুক সে আয়ানকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তারপর আয়ান ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। অ্যাকসেপ্ট করার পর আয়ান হাই বলল। আয়শা বলল, কেমন আছো? আয়ান বলল, ভালো আছি, আপনি কেমন আছেন, অ্যান্ড আপনি কে? তারপর আয়েশা মিথ্যা একটা পরিচয় দিয়ে সেখানেই ভালোভাবে তার সাথে একটা ভালো একটা সম্পর্কের মধ্যে আছে, যেমন ফ্রেন্ডশিপ। এবং এর মাঝে আয়েশা যখন আয়ানের সাথে রাত্রিবেলা কথা বলে, তখন ও কি করে ফেক আইডি দিয়ে তাকে মেসেজ দেয়। তখন আয়ান ওই মেয়েটার সাথে মেসেজ করে ঠিক, আবার মুখে আয়েশার সাথে কথাও বলে। মানে আয়ান এই দিক দিয়েও চালিয়ে যাচ্ছে, ওই দিক দিয়েও চালিয়ে যাচ্ছে। কিন্তু আয়েশা তো মনে মনে বলে, আচ্ছা আমি একটা ফেক আইডি দিয়ে ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, ও কেন আমাকে এগুলো বলে না, কেন বলে না, ওর মনের সব কথা কেন আমাকে খুলে বলে না? এগুলো নিয়ে অনেক কান্নাকাটি করছে, নিজের মনকে কিছুতেই বোঝাতে পারছে না। এভাবেই দিন যাচ্ছে, এভাবেই রাত যাচ্ছে। আয়শার তো অনেকটাই মন খারাপ, কিন্তু আয়শা কিছুই বলছে না। একদিন রাত্রেবেলা আয়শা আর আয়ান প্রেম করছে, কথা বলছে। তার মাঝে আয়ান বলল, আচ্ছা ঠিক আছে, গুড নাইট, তুমি এবার ঘুমাও, আমিও ঘুমাই। তখন রাত 3টা। যাই হোক, আয়ান আয়শাকে বিদায় দিয়ে ওই ফেকারের মধ্যে হাই দিয়েছে। ওই মেয়েটাকে হাই দেওয়ার পর ওই মেয়েটাও তার সাথে কথা বলেছে। হঠাৎ করে আয়শার মাথায় আসলো আয়ানকে বাজে কিছু কথা বলবে, যেগুলোতে ও কি আসলেই আছে নাকি নাই। তখন আয়ানকে আয়শা মেসেজ দিল, অনেক রকমভাবে অনেক কিছু পরীক্ষা করলো, কিন্তু না, কপাল খারাপ আয়শার। আয়শার সাথে তার ফেকারির মধ্যে অনেক বাজেভাবে কথা হয়েছে। তার মানে কি, প্রাইভেট কিছু কথা হয়েছে, যেগুলো আয়ান খুব সহজেই বলে ফেলছে। আর আয়শা দিক দিয়ে কান্নাকাটি করছে, এটা তো অন্য একটা মেয়ের সাথে কথা বলছে, আমার সাথে তো বলছে না, ও কি আমাকে তাহলে ঠকাচ্ছে? আয়শা খুব লয়াল ছিল, অ্যান্ড আয়ান খুব বাজে একটা ছেলে ছিল, প্রতারক একটা ছেলে ছিল। অ্যান্ড এভাবেই তাদের দিন যাচ্ছে, এভাবেই তাদের রাত যাচ্ছে। একদিন ফেকারির মধ্যে আয়ানকে আয়শা নক করছে। নক করার পর, কি করেন আপনি? আয়ান বলল, আমি বসে আছি, তোমার সাথে আমি একটু কথা বলতে চাই। আয়শা বলল, না না, কথা তো বলতে পারবো না। ও বাই দ্য ওয়ে, তার একটি কারণ সে কথা বললে যদি ধরা খেয়ে যায়। অ্যান্ড আয়ান আয়শা ওভাবে ওখানেও প্রেম করছে অ্যান্ড এখানেও প্রেম করছে। তার মানে কি, আয়ান এতটা বাজে একটা ছেলে, ও ফেক আইডির মধ্যেও প্রেম করছে, আবার রিয়েল ভাবেও আয়শার সাথে প্রেম করছে। কিন্তু আয়ান জানে না যে ফেক আইডিটা আয়শার। অনেক অনেক জোর করছে আয়ান কথা বলবে ফেক আইডির ওই মানুষটার সাথে। তারপর আয়শা কি করলো, কল দিল। এরপর আয়ান সালাম দিল, সালাম দিয়ে বললো, কেমন আছো? এই কথা বলার পর আয়শা অনেক গালিগালাজ করছে অ্যান্ড বলছে, তোর মতো প্রতারক ছেলে আর একটাও নাই, তুই এত বেয়াদব কেন, তুই এত বাজে কেন, তুই কেন এগুলো করছিস আমার সাথে? তারপর আয়ান তো অবাক হয়ে তাকিয়েছে, কি রে, আয়শা আমার সাথে
কলে কথা বলছে, এগুলো করছে, আয়েশা আমার সাথে ফেক আইডি দিয়ে প্রেম করছে, অথচ আমি জানি না কিছু। এভাবেই তাদের ঝগড়া ঝামেলা শুরু হয়ে গেল। তাদের সম্পর্কের মধ্যে অনেক অনেক ঝামেলা হয়ে গেল। দুজন দুজনকে ওখানেই ব্লক দিয়ে দিল। দুজনেই শপথ করেছে আর কখনো কোনোদিনও তারা কথা বলবে না। এভাবেই তাদের দিন যাচ্ছে, এভাবেই তাদের রাত যাচ্ছে। কিন্তু আয়েশা থাকতে পারছে না, কারণ আয়েশা মন থেকেই ভালোবাসে। আয়ানও ভালোবাসে ঠিক, কিন্তু আয়ানের অনেক রাগ অভিমান, অনেকটাই ছলনাময়ী টাইপের। মানে সে ভালোবাসছে ঠিক, কষ্ট পাচ্ছে ঠিক, কিন্তু সে প্রাধান্য দিচ্ছে না নিজের কষ্টকে। তারপরে বলছে না যে সরি, সরি কোনো মতেই বলছে না। অ্যান্ড এর মধ্যে আয়েশা আর না থাকতে পারে, আয়ানকে কল দিয়েছে। কল দিয়ে বলল, শোনো, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না। আয়েশা ভাবছে আয়ানকে সবকিছু ক্ষমা করে দিয়ে আবারও সম্পর্কটা জড়া লাগাবে, কিন্তু না, আয়ান সেই তখন আবারও ঘাটতেরামি করে কথা বলছে। 2 দিন পর আয়েশা ভাবলো, আচ্ছা একটা কাজ করি, ওকে আমি একটা ছেলের ছবি দেই, ছেলের ছবি দিয়ে বলবো আমি তার সাথে নতুন রিলেশনশিপে যাচ্ছি। তখন এই প্ল্যানটা করেই আয়ানকে একটা ছেলের ছবি দিল আয়েশা। ছবিটা দেওয়ার পর আয়ান বলল, তুমি কি ওই ছেলের সাথে রিলেশনশিপে যাচ্ছ? বলল হ্যাঁ। আয়েশা বলল, এই ছেলেটা আমার সাথে কেমন মানাবে? আয়ান বলল, অনেক অনেক সুন্দর মানাবে, আমার থেকেও বেশি সুন্দর মানাবে। তারপর আর কি, আয়েশা বলল ঠিক আছে, ওকে ফাইন, এই ছেলেটার সাথে আমি রিলেশনশিপে যাব। কিন্তু আয়ান তখনও কিছু বলছে না। আয়েশা তো তখন তাকে পরীক্ষা করছে। আয়ান তখন বলছে, ঠিক আছে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনি। কথা বলে ব্লক দিয়ে সে সবকিছু ডিলিট দিয়ে সে তার মতো করে চলে গেল আয়েশার লাইফ থেকে। আর হলো আয়েশা, হতভাগী একটা মেয়ে, শুধু কান্নাকাটি করছে আর নিজের মনকে একটু বোঝাতে পারছে না। রাত্রিবেলা কান্না করে, দিনের বেলা কান্না করে, জীবনটা খুব অনেক কষ্টে যাচ্ছে। সব জায়গায় স্ট্যাটাস দেয়, মানুষ কিভাবে পারে এত ছলনাময়ী করতে। অ্যান্ড তার লাভ স্টোরিটি ওখানেই শেষ হয়ে গেল। আয়েশা আপু, অসংখ্য ধন্যবাদ আপনার জীবনের ছোট্ট একটি স্টোরি আমাদের সাথে শেয়ার করার জন্য। তবে একটি কথা বলবো, আপনি হেরে গিয়েছেন ভালোবেসে, আয়ান জিতে গিয়েছে। আয়ানের সব রাগ অভিমান, জিদ, তারপর ছলনাময়ী বাটপাড়ি যা আছে সব কিছু মিলে আয়ান জিতে গেল। দেখেন দিন শেষে কি পেল দুজন দুজনের থেকে? কিছুই পায়নি, দিন শেষে কষ্টটাই পেয়েছে। অ্যাট লাস্ট টাইম কিছুই হলো না। আয়েশাও তার সাথে ফিজিক্যাল করেছে, আয়ানও তার সাথে ফিজিক্যাল করেছে, কিন্তু সব কিছু ভুলে গিয়ে এখন দুজন দুজনের মতো আলাদা আছে। তো যাই হোক, আমি একটা কথাই বলবো আপনাদের সবাইকে, যারা যারা অবিবাহিত আছেন, অবিবাহিত ছেলে হন বা অবিবাহিত মেয়ে হন, আমার এই স্টোরিটি যেই দেখছেন না কেন, আমি আপনার উদ্দেশ্যে একটা কথা বলতেছি, প্লিজ খুব সহজে গলে গিয়ে একটা ছেলের কাছে আপনার শরীরটা বিলিয়ে দিবেন না। প্লিজ খুব সহজে আপনি একটা ছেলে হয়ে একটা মেয়ের কাছে আপনার শরীরটা বিলিয়ে দিবেন না। আপনাদের দুজনের উদ্দেশ্যে আমি কথাটা বলতেছি। আপনি একজন মেয়ে হয়ে থাকলে আপনি আপনার শরীরটা তাকে বিলিয়ে দিবেন না, আর আপনি যদি একটা ছেলে হয়ে থাকেন আপনি আপনার শরীরটা ওভাবে বিলিয়ে দিবেন না কখনোই। কারণ আপনি তো জানেন না এই লাভ স্টোরির লাস্ট পর্যন্ত কি সমাপ্ত আছে নাকি অসমাপ্ত ভালোবাসার গল্প আছে, কোনটা আপনি তো জানেন না। অ্যান্ড আয়েশা আপু, প্লিজ নিজের উপর যত্ন নেবেন, নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেবেন, অ্যান্ড সুন্দরভাবে আপনার জীবনটা কাটানোর চেষ্টা করবেন। একজন ভালো মানুষকে ধরে জীবনটা কাটানোর চেষ্টা করবেন। জীবন তো খুব ছোট, যে করেই হোক না কেন সুন্দরভাবে তো কাটাতেই হবে। এর মাঝে অনেক ছলনাময়ী মানুষ আসবে, অনেকেই যাবে, সো নিজেকে একটু ঠিক রাখতেই হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের স্টোরি শোনার জন্য। আল্লাহ হাফেজ।